আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি ডাক্তার তাপস কুমার। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। গত কয়েকদিন যাবৎ আমার কাছে কয়েকজন রোগী এসেছেন যারা বলছেন যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখ ধোয়ার সময় তাদের বমি আসছে। গতকাল আমার চেম্বারে একজন মহিলা পেশেন্ট এসেছিলেন, উনিও একই কথা বলছেন। তো আসলে আপনাদের অভিজ্ঞতা আছে যে আপনাদের নিজেদের অথবা আপনাদের পরিবারের কারো মধ্যে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে যে সকালবেলা মুখ ধোয়ার সময় বমি এসে যাচ্ছে। তো এটা আসলে কারো কারো জন্য এটা খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু যেমন হচ্ছে এই শীতের সিজন চলছে, শীতের সিজনের শেষের দিকে এমন হয় যে শীতের মধ্যে অনেকেই পানি কম খায়, একটু রাত জাগা পড়ে, সময় মতো খাওয়া দাওয়া করে না বা বাসি খাবার খায়। এরকম বেশ কিছু অনিয়ম করার কারণে কারো কারো একটু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে সকালবেলা মুখ ধোয়ার সময় এরকম একটু বমি বমি ভাব হওয়াটা স্বাভাবিক। এটা তাদের জন্য তেমন কোনো চিন্তার কোনো বিষয় না। কিন্তু এমন কাউকে পাবেন, কারো কারো এরকম সমস্যা থাকতে পারে যে পূর্বে লিভারের কোনো একটা সমস্যা ছিল, হয়তো জন্ডিস বা লিভারের দুর্বলতা, ফ্যাটি লিভার, পাকস্থলীর কোনো সমস্যা, পিত্তথলিতে কোনো সমস্যা, এ ধরনের সমস্যা যাদের পূর্বে ছিল, বর্তমানেও একটু একটু আছে, এ ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এটা একটু চিন্তার বিষয়। তো আমি আপনাদেরকে একটু এ বিষয়ে সচেতন করতে চাই যে যদি দীর্ঘদিন ধরে এইভাবে সকালবেলা বমির ভাব থাকে মুখ ধোয়ার সময়, তাহলে আপনারা ডাক্তারের শরণাপন্ন হন। দীর্ঘদিন বলতে মনে করুন 1 মাস বা তার কাছাকাছি সময় পর্যন্ত বমি বমি ভাব হচ্ছে প্রতিদিনই সকালে, তো আপনারা আপনার নিকটস্থ কোনো ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। হোমিওপ্যাথিতে এর ভালো চিকিৎসা আছে। কিন্তু যাদের পূর্বে লিভার, পিত্ত বা পাকস্থলীর কোনো সমস্যা ছিল, এমন অনেকেই আমার কাছে আসে যারা দেখা যায় যে প্রায় প্রতিদিনই তাদেরকে গ্যাসের ওষুধ খেতে হয়। তো এ ধরনের রোগীদের ক্ষেত্রেও সকালবেলা বমি হয়, এ ধরনের সমস্যা হতে পারে, হয়ে থাকে। তো আমি তাদেরকে বলবো আপনারা ভালোভাবে চিকিৎসা নিন, পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের নিকটস্থ কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে পারেন। তো এই সমস্ত সমস্যা একটু নির্দিষ্টভাবে চিকিৎসা নিলেই ভালো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এ ধরনের সমস্যা লিভারের নানা ধরনের জটিল অবস্থার সৃষ্টি করে। তো লিভারের সমস্যা আসলে ধীরে ধীরে প্রকাশ পায়, এজন্য এটা একটু সচেতনভাবে চিকিৎসা নিলেই ভালো। তো ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।